গেমিং মনিটর অনেকেরই ড্রিম, অনেকেরই বা শখ। বাজারে বিভিন্ন ধরনের নানান ব্র্যান্ডের গেমিং মনিটর রয়েছে, যেমন ধরা যাক আসুসের গেমিং সিরিজ ROG, টাফ, দেন MSI রয়েছে ম্যাক, অপটিক্স, তাছাড়াও গিগাবাইট অ্যান্ড ভিউসনিকের গেমিং মনিটরগুলোও মার্কেটে বেশ অনেকদিন ধরে রয়েছে। তো এগুলো ছাড়া মেজর ব্র্যান্ডগুলোর গেমিং মনিটর বাজারে খুব একটা নেই বর্তমানে। যদিও গত বছর গেমিং মনিটর মার্কেটে Lenovo বেশ জোরালো একটা খোঁচা মারে তাদের G24 অ্যান্ড G27 গেমিং মনিটর লঞ্চ করার মাধ্যমে। দেন বেশ কিছু সময় যেন তারা ঠান্ডা হয়ে বসে থাকে, যেটা তারা আমাদের বিশ্বাস করাতে চেয়েছিল গেমিং মনিটর দেশের বাজারে না নিয়ে আসার মাধ্যমে। তো এতক্ষণের কথায় আপনারা বুঝতেই পারতেছেন আজ কী নিয়ে আমাদের ভিডিও। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন দেশের বাজার Lenovo তাদের ফ্ল্যাগশিপ গেমিং সিরিজ লিজিয়ন এর গেমিং মনিটর দেশে লঞ্চ করেছে। অ্যান্ড আজ আমরা কথা বলবো Lenovo Legion R27FC কার্ভ গেমিং মনিটর নিয়ে, যার রিফ্রেশ রেট কিনা 280 Hz। 4 স্টার রেটের আজকের এই সম্পূর্ণ নতুন ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকছি সৈয়দ রাহাত হাসান। ফিরছি ইন্ট্রোর পরে। তো মনিটরটির টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো বলার আগে এটার বক্স কন্টেন্ট কি তা দেখে ফেলি। যদিও এটা 27 ইঞ্চির একটি মনিটর, তাও এটার বক্স বেশ দানবীয় একটি সাইজের। বক্সটা যেহেতু আমার পাশে আছে, এটা তুলে ফেলি। বক্সটি খুলতেই সর্বপ্রথম চলে আসে একটি ট্রায়াঙ্গুলার শেপের বেস প্লেট, দেন মনিটর আর্ম, একটি ডিপি কেবল, একটি 3-পিন পাওয়ার কর্ড, মনিটর আর্মটিকে মনিটরের সাথে কানেক্ট করার জন্য 4টি থাম্ব স্ক্রু, কিছু কাগজপত্র, অ্যান্ড অবশেষে Lenovo Legion R27FC গেমিং মনিটরটি। ইনস্টলেশন প্রসেসও বেশ ইজি। বেস প্লেটটিকে আর্মের সাথে স্ক্রু ইন করতে হবে, দেন 4টি থাম্ব স্ক্রু এর মাধ্যমে কানেক্ট করে নিলেই কাজ শেষ। আইও পোর্টস হিসেবে মনিটরের ব্যাকে থাকছে দুটি HDMI 2.1, একটি DP 1.4, একটি 3.5mm অডিও আউট অ্যান্ড একটি পাওয়ার পোর্ট। এছাড়াও মনিটরের ব্যাকে থাকছে 3 ওয়াটের দুটি স্পিকার। মনিটরটিতে টিল্ট, সুইভেল, পিভট ইত্যাদি সকল এরগোনমিক্সের সুবিধা রয়েছে, যার মানে ইচ্ছা মতো মনিটরটিকে নাড়ানাড়ি করতে পারবেন। মনিটরটির ডিসপ্লে সাইজ হচ্ছে 27 ইঞ্চ, যার রেজলিউশন হচ্ছে ফুল HD, অর্থাৎ এটা একটা 1080p এর মনিটর। যেহেতু এটা একটা কার্ভ গেমিং মনিটর তাই এটার প্যানেল টাইপ হচ্ছে VA। যেহেতু এটা একটা 1080p মনিটর তাই এটার অ্যাসপেক্ট রেশিও স্ট্যান্ডার্ড 16:9। তাছাড়াও প্যানেলটির পিক্সেল পিচ 0.3114 ইন্টু 0.3114 মিলিমিটার অ্যান্ড পিক্সেল পার ইঞ্চ হচ্ছে 82। মনিটরটার টিপিক্যাল ব্রাইটনেস আউট অফ দ্য বক্স ক্লেম করা হচ্ছে 350 নিটস। যেহেতু এটা একটা VA প্যানেলের মনিটর তাই এটার কন্ট্রাস্ট রেশিও যথেষ্ট হাই, 3000:1, অ্যান্ড ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 3 মিলিয়ন:1। যেহেতু মনিটরটিতে HDR10 এর সাপোর্টের কথা বলা আছে, তাছাড়াও এটার কন্ট্রাস্ট রেশিও হাই থাকায় ডিপার ব্ল্যাকস আপনারা দেখতে পারবেন। আসলে বিষয়টা হচ্ছে গিয়ে এই মনিটরে যখন আপনারা কোনো HDR কন্টেন্ট অথবা গেম প্লে করবেন তখন ডার্ক সিনসের ব্ল্যাক কালারের যে পার্টগুলো থাকবে সেগুলো পিওর ব্ল্যাক দেখাবে, যা টিপিক্যালি শ্যাডোই টাইপের দেখায়। এই মনিটরটির কালার কভারেজ এরিয়া হিসেবে sRGB 99% অ্যান্ড DCI P3 90% ক্লেম করা হয়েছে। আনফর্চুনেটলি আমাদের কাছে এই মুহূর্তে কালার টেস্ট করার জন্য কোনো টুল না থাকায় এক্স্যাক্ট রেজাল্ট আপনাকে টেস্ট করে দেখাতে পারছি না। তাছাড়াও এটার কালার ডেপথ 8 বিট, যেখানে 6 বিট অ্যান্ড FSR এর সংমিশ্রণ রয়েছে, অ্যান্ড এটার কালার সাপোর্ট হচ্ছে 16.7 মিলিয়ন। যেহেতু এটা একটা গেমিং মনিটর তাই এটার মেইন পাওয়ার হ্যান্ড, এটার রিফ্রেশ রেট অ্যান্ড রেসপন্স টাইম। মনিটরটা সাধারণত 240 হার্টজ পর্যন্ত প্রডিউস করতে পারে, তাছাড়া এটাকে 280 হার্টজ পর্যন্ত ওভারক্লক করে বুস্ট করা যায়। অ্যান্ড এটার রেসপন্স টাইম টিপিক্যালি 6 মিলিসেকেন্ড অ্যান্ড এক্সট্রিম মোডে 1 মিলিসেকেন্ড পর্যন্ত কমিয়ে আনা যায়। এগুলো GTG ইউনিটে ক্যালকুলেট করা। তাছাড়াও MPRT ইউনিটে এই মনিটরটার রেসপন্স টাইম অ্যাজ লো অ্যাজ 0.5 মিলিসেকেন্ড। মনিটরের OSD সেটিংস ন্যাভিগেশনের জন্য রয়েছে 4-ওয়ে জয়স্টিক। OSD সেটিংসে গেম মোডে রয়েছে নানা ধরনের কালার প্রোফাইল। রেসপন্স টাইম চেঞ্জের জন্য রয়েছে 4টি লেভেল, অ্যাডাপটিভ সিঙ্ক, কিছু কালার টেম্পারেচারের প্রোফাইল, যাবতীয় OSD সেটিংস অ্যান্ড মনিটরের ইনফরমেশন।
তাছাড়াও মনিটরের সফটওয়্যার সাপোর্ট রয়েছে যার নাম Lenovo Artery, যেটাকে ওএসডি সেটিংসের ছোট ভাই বলা চলে, কেননা অলমোস্ট সিমিলার কাস্টমাইজেশন পাওয়া যায় সেখানে। মনিটরটার প্রাইস হচ্ছে 32,500 টাকা এবং এই প্রাইস রেঞ্জে বর্তমানে 240 হার্জের কোনো মনিটর নেই, তো এর কোনো কম্পিটিটর নেই বললেও চলে। মনিটরটা পারচেস করতে হলে ফোরস্টার একটি ওয়েবসাইট অথবা আমাদের যে কোনো একটি আউটলেট ভিজিট করে পারচেস করতে পারেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে।